প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার ৩টি অন্যতম কারণ তুলে ধরব। Find his page. Always straight forward. নাম্বার 1, আমরা মাঝে মাঝে অনেক সময় ফুটপাতের মাঝখানে দাঁড়িয়ে পরিচিত অপরিচিত কারো সাথে অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বিনিময় করি, সেটা মোবাইল ফোনে হোক বা সরাসরি হোক। কিন্তু আমরা ভুলেও লক্ষ্য করি না আমাদের শরীরের অবকাঠামো ফুটপাতের কতটুকু অংশ দখল করে আছে। কিন্তু আমাদের এই ক্ষুদ্র অসতর্কতামূলক কর্মকাণ্ডের কারণে অন্য পথচারীরা ভীষণভাবে বাধাগ্রস্ত হয় ফুটপাতে চলতে, এবং মনে মনে তারা আমাদের প্রতি যথেষ্ট বিরক্ত বোধ করে এবং বিড়বিড় করে জঘন্য গালিও দিতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। এমনকি ফুটপাতে এমন অসচেতন কর্মকাণ্ড নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব হতে পারে এবং প্রায়শই এমন হতে দেখা যায়। আবার অনেক পথচারীরা অনেক সময় বাঁচাতে, কেউ সম্মান বাঁচাতে, আবার কেউ উপর্যুক্ত সবগুলো কথায় মাথায় রেখে কাউকে কোনো কিছু না বলে নিশ্চিত দ্বন্দ্বকে এড়িয়ে ফুটপাত ত্যাগ করে প্রধান সড়কে নেমে হাঁটতে বাধ্য হয়। ফলে অনেক পথচারী অকালে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়। আবার অনেক সময় আমরা ফুটপাতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে, আবার কখনো ফুটপাতে টুল পেতে পায়ের উপর পা তুলে বসে, তারপর আহ আবার কখনো ফুটপাতে চলতে চলতে আমরা ধূমপান করি, যার ফলে অন্য পথচারীরা ভীষণ কষ্ট পায়, তারা নিঃশ্বাস নিতে কষ্ট পায় এবং চরম অস্বস্তি বোধ করে। ফলে তারা ফুটপাত ত্যাগ করে মেন রোডে নেমে যায় এবং মেন রোডে নেমে যেতে বাধ্য হয়। ফলশ্রুতিতে অনেক পথচারী অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা কি ন্যূনতম একবার চিন্তা করি আমাদের কিছু বদভ্যাসের কারণে কত মানুষের প্রাণ অকালে ঝরে যায়? নাম্বার 3, আমরা অনেকেই জীবিকার তাগিদে সড়কের ফুটপাতে দোকান খুলে বসি এবং এমন ভাবে দোকান খুলে বসি যে ফুটপাতের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়। কেউ কিছু বলতেও ভয় পায়, কারণ প্রতিবাদের দিন হারিয়ে গেছে। তাই এখন প্রতিবাদ করতেও মানুষ ভয় পায়, কারণ প্রতিবাদীরা এখন শুধু অসহায়, চারদিকে শুধু অন্যায় আর অন্যায়। তাই পথচারীরা ফুটপাত না পেয়ে প্রধান সড়কে পা বাড়ায়। তখন সহসা কোনো গাড়ির চাকা কোনো পথচারীর বুকের উপর দিয়ে নিমিশেই চলে যায়। এভাবেই আমাদের দেশে অসংখ্য পথচারীর রক্ত রাস্তার সাথে মিশে যায়, দেহটা ছিন্ন ভিন্ন হয়ে প্রাণটা শুধু শূন্যে উড়ে যায়, যা একান্তই আমাদের দায়। তাই আসুন, আর কোনো সড়ক দুর্ঘটনা নয়, প্রত্যেকটি সড়ক যেন নিরাপদ হয়।